আল্লাহ আতিউ রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। জোরে হবে না, জোরে হবে না। এই হতভাগা কত গুণী আছে, কপাল ফাটা কত গুণী আছে, এরা বলে থাকে কি বাবা আল্লাহ মানো, নবী মানো, পীর মানার দরকার নেই, পীর ধরতে হবে না। আমার আল্লাহ বলছেন এরে দুনিয়ার মানুষ, তোমরা পীর মানো, পীর ধরো। আতিউল্লাহ রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। এরা বলছে কোরআন পাকে তিনটে কথা আছে, তিনটে কথার মধ্যে দুটো কথা মানি, একটা কথা মানি না। আতিউল্লাহ রাসূল মানি, ও উলিল আমরি মিনকুম কথাটা আছে, ওই কথাটা মানি না, মানি না। এরা মুমিন না কাফির বলুন? এরা মুমিন না কাফির? এরা হলো কাফির। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সুন্নি জামাতের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ মানি, নবী মানি, পীর মানি। বলুন সুবহানাল্লাহ। বুঝে সুঝে চলবে, আখিরি জামানা, শেষ যুগ। কথা বললেন না? অনেকে সালাম পড়ে, অনেকে সালাম পড়ে না, অনেকে কিয়াম করে, অনেকে কিয়াম করে না। যারা করে না করে না, যারা করে করতে থাকবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। হ্যাঁ, আমরা সালাম কিয়াম করে থাকি, করেন না আপনারা? হ্যাঁ, সারা জীবন করছি। আমার বাপ চাচা দাদাও করে এসছে, আজ থেকে নতুন নয়, যুগকে যুগ হয়ে আসছে। কি বুঝলেন? নতুন কথা নেই, রসুলের পাশে জামানা থেকে হয়ে আসছে। কথা বুঝলেন না? হ্যাঁ, বা নবীর জামানায় ছিল নি, নবীর জামানায় ছিল নি, সব বেদাত বেদাত বেদাত। নবীর জামানায় ছিল নি, হ্যাঁ, সব বেদাত। যিনি বলছে উনি নিজে তো নবীর জামানায় ছিল নি, উনি তো নিজে বেদাত। এই কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? হ্যাঁ, কথা বললেন না বাবা? বাবাজি ভাইরা দোস্তরা, কায়াম আমরা করে থাকি। কায়াম পড়া মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে বাবা। আমরা সওয়াবের উদ্দেশ্য করে থাকি। আমাদের শেখ মাশায়েখরা করে গেছে, আলিম ওলামারা করে গেছেন। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এর তর্ক তো কি হুড়ুহুড়ির কি দরকার আছে? হ্যাঁ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আসবে থানভী সাহেব, ইসমাইল দেহলভী সাহেব, ইনাদের পীর, ইনাদের শেখ মাশায়েখ, দেওবন্দি আলেমদের মাথার মুকুটমণি কে? ইমদাদুল্লাহ মাহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইনি সালাম কিয়াম করে গেছেন এবং লিখে দিয়ে গেছেন, আমি সালাম কিয়াম করে বড় নতফা হাসিল করেছি, তোমরা এটা করো, এটা করো, এটা করো, এটা করা ভালো। বলুন সুবহানাল্লাহ। আর ফচকে ফাচকা কিছু আছে বলছে বাবা, এই সব হারাম টারাম, কিয়াম করা হারাম, এ হারাম। যাও, হারাম আবার কোথা পেয়ে গেল? হতভাগা কপাল ফাটা। বললো আমার কাছে এটা হারাম, তোর কাছে হারাম তো ফেলে দিকে যা, দূর কোন দিকে যা। আমার কাছে ওটা হালাল, আমার কাছে ওটা হালাল বলে আমরা করি, ভালো বলে করি, সব বলে করি। তোর কাছে হারাম হতে পারে, তোর কথা কে লাই? কেউ লাইনি। এই কথা ঠিক না বেটি? তোর পীর সাহেব, তুই যে দেওবন্দি লাম মারামারি করছিস, তুই কি দেওবন্দি না তুই ওয়াহাবি? দেওবন্দিরা তো বলতে পারে না এই কথা। দেওবন্দিরা হারাম তো বলবে না। দেওবন্দি আলেম আকাবির যারা আছে তারা তো এই কথা বলবে না। হ্যাঁ, তারা কেন বলবে? যে বলছে হারাম এটা পাক্কা ওয়াহাবি। কি বুঝলে? ওয়াহাবিরা কথাবার্তা বলে। ওয়াহাবি হয়ে তুমি দেওবন্দি দেওবন্দি করছো কেন? হ্যাঁ, কথা বললেন না বাবাজি? হ্যাঁ, খুব বুঝে শুয়ে চলবেন। উল্টো পাল্টা কথাবার্তা বললে হয় না বাবা। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আর তুমি হারাম বলছে, তোমাদের শেখ মাশায়েখ তিনি করে গেছে, তিনি কি হারাম কাজ করে গেছে? তার চেয়ে কিছু মাথা হালা হয়ে গেছে নাকি? বুদ্ধিমান হয়ে গেছে নাকি? গলা ডিঙ্গে ঘাস খাচ্ছ? হ্যাঁ, তুমি বাপ মানো? তুমি তো নিজের বাপকেই মানো না। হ্যাঁ, কথা বুঝলে না বাবা? ঠিক না বেঠিক? হ্যাঁ, খুব বুঝে শুয়ে চলবেন বাবা।
হুসেন আহমদ মাদানী সাহেব, বুঝতে পারছেন না, দেওবন্দি আলেমদের তাজ, তিনিও সালাম কিয়াম করে গেছে। কিতাবপত্র পড়ে দেখবে জানা কানা কানা কোথাকারে, হ্যাঁ হিতা হতে একটা ফুট ছেড়ে দিয়ে লাম মারামারি করে দিয়ে যে দূরে জলসা হয়, যে দাওয়াত হয়, লোকে বলবে রে বাপরে বাপ, এরম বড় মৌলানা আর কেউ নেই, ওকে দাওয়াত করে লিয়া, ওকে দাওয়াত করে লিয়া। কলা নিয়ে যাবে, কলা কচু বেগুনের মধ্যে রাস্তাঘাটে গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে লোকে লাইনে। এই কথা ঠিক না বেঠিক গো? কথা বুঝলেন না? সুন্নি জামাতের মতদর্শ অনুযায়ী চলবে, সুন্নি জামাতের আলেম ওলামারা যেটা বলছে সেটা মেনে নেবেন, ওহাবিদের কথাবার্তা মানতে যাবেন না। কি বুঝলেন? খবরদার বলে দিয়ে গেলাম, খুব বুঝিয়ে চলবেন। সালাম কিয়াম দুরুদ আখির জোহর হাতুলে মুনাজাত কবর জিয়ারত নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবেন, আপনারা করবেন, ভালো সওয়াব আছে, আল্লাহ সওয়াব দেবে। এই কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এসব নিয়ে বাড়াবাড়ি করে হুড়ুহুড়ি যারা করবে তাদের কথা নিতে যাবেন না। এসব জিনিস নিয়ে এখন ঝগড়া করার সময় নেই। মূর্খ কোথাকারে, কতগুলি মূর্খ আছে তারা হুড়ুহুড়ি করছে সব নিয়ে। এখন কি সব নিয়ে হুড়ুহুড়ি করার সময় আছে বাবা? হ্যাঁ, সামলে চলবে কি করে? ভারতবর্ষের পরিস্থিতিটা কোন দিকে যেচ্ছে আস্তে আস্তে হুঁশ নেই। আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি খাবেন, কি পিঁধবেন, চলবেন কি করে? হ্যাঁ, দুটো ইনকাম হবে কি করে, আসবে কি করে? আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে তো। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ছেলে বিবি বাল বাচ্চা খাবে কি? চাকরি নেই, কর্ম নেই, শিল্প নেই, কিছু নেই, কি করবে? বেকার 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 হয়ে গেল। কি বুঝলেন? আস্তে আস্তে গুটিয়ে দিচ্ছে, ব্যবসা বাণিজ্য কাজ কাজ সব গুটিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না? দুটো ইনকাম করো, খাটো, মেহনত করো, পরিশ্রম করো, পায়ে দাঁড়াও। চাকরি বাকরি কিছু নেই, সব বেকার হয়ে গেল মানুষ। হ্যাঁ, হুঁশ আছে, জ্ঞান আছে, লেখা নেই পড়া নেই, কি বুঝবে? হ্যাঁ, লেখাপড়া আছে, এই শিক্ষা তো বন্ধ হয়ে গেল, শিক্ষা তো শেষ হয়ে গেল। হাকিনা বলেন তো মামাজিরা? হ্যাঁ, মূর্খ তৈরি হতে শুরু হয়েছে, শিক্ষার হার শেষ করে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে। কত বুঝলেন না? মানুষকে একদম কুপাতে ঠেলে দিয়েছে, একদম জঙ্গল রাজ, গোটা দেশটা জঙ্গল রাজ চলছে। এটা বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, এখন উল্টো পাল্টা চলছেন। যে যেটাকে ভালো লাগছে করছে, যাকে ভালো লাগছে করছে, যাকে ভালো করবে না। কি বাবা, হ্যাঁ কিনা বলুন তো বাবা? ঠিক নেই? মতদর্শ থাকবে না, এই দলমত থাকবে না দুনিয়ায়, থাকবে না। আমি একা থাকবো, একা, আমি একা থাকবো, আর কে থাকবে? হ্যাঁ, অন্য কেউ মারো, পেঠো, বসিয়ে দাও, উঠে দিউনি ভেঙে দাও, চুরমার করে দাও। মূর্খ কোথাকার অশিক্ষিত ভূত। দেশটা তোর বাবার দেশ। হ্যাঁ, তোর বাবার দেশ, তোর সম্পদ তোর একা। হ্যাঁ, বহু দলমত থাকবে, যে যেটাকে ভালো লাগবে নিয়ে চলবে। ঠিক না বেঠিক? হক না হক সেটা বুঝে নেবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি একা থাকবো। ঘুটে একটা চাঁদ দেখেছে, উনি একা থাকবে, পড়া আছে। হ্যাঁ, সব দলমত থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, আইএসএফ থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, সিপিআই থাকবে, সিপিএম থাকবে। ঠিক না বেঠিক? যাকে যেটা ভালো লাগবে নিয়ে চলো বাবা। না, উঠলেই মাথায় মারো, ভেঙে বসিয়ে দাও, মুখ খুলতে দিওনি। খবরদার, প্রতিবাদ না করতে পারে তোর বাবার যে দেশ, প্রতিবাদ করতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক মানুষ তারা প্রতিবাদ করবে, হকের জন্য, ন্যায়ের জন্য আন্দোলন চালাবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই আন্দোলনকে বন্ধ করতে পারে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ছেলে কেন হবে? হ্যাঁ, এত সহজ ভেবেছ? ধরাকে সরা ভেবেছে নাকি? এত সহজ ভাববেন না, এটা দুনিয়া। তুমি আজ আছো, কাল কোথা চলে যাবে, আবার কে এসে যাবে। হ্যাঁ, আল্লাহ কাকে এসে বসাবে কেউ বলতে পারবেন? পারবেন? ইজ্জত কে দেয়? ইজ্জত কে দেয়? ইজ্জত কে লাই? এটা বলে ইজ্জত দেने वाला কে? আল্লাহ। আর ইজ্জত लेने वाला কে? বাদশাহী করছে, বিরাট বাদশাহী। আরে বাপরে বাপ, বিশাল বাদশাহী,
ছুটছে ভয়ে চুচু হয়ে গেছে। রাতের বেলা যখন যে হাজির হয়েছে মা দৌড়, একেবারে দৌড়, বোরকা গায়ে দিয়ে গাড়ির ভিতরে বসে ছুটছে। কোথায় গেল রাজা, গেল কোথা মহারাজা, বুঝতে পারছেন না মহারাজা ছুট। বাদশাহী যে কোথায় গেল বাদশাহী, ঘুটে ঘুরিয়ে নেবে না চাঁদ দেখেছো না। এত সহজ বলবে আইন কানুন বিধান একটা জিনিস আছে না নেই, আছে না নেই? হ্যাঁ, সময়ের জন্য অপেক্ষা করেন, আইন কাউকে ছাড়বে না, বলে দিয়ে যাচ্ছি, আগেও বলেছি এখনো বলছি। তুমি দেশের যত বড়ই মাতাল হয়ে যাও, যত রকম ভাবে তুমি চালাও, কিন্তু তোমাকেও ধরে ভরে দেবে, তোমার পাগলামও ছুটিয়ে দেবে, এটাও তুমি লিখে রেখে দাও। তোমরা যাকে যার দ্বারাই হুড়ুহুড়ি করছে তাকে ভরে দেবে, একটুখানি ঘুরতে দাও না। ঠিক না বেঠিক গো? দেখতে পাচ্ছেন না ছুটছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কেতে হার জ্বলে ঢুকে বসে আছে। এই খোদার মার কি বল, খোদার মান নাই? গরিবের যে সর্বনাশ করো, গরিবের চোখের যদি পানি ফেলো, গরিবের যে চোখ দিয়ে খুন ঝরিয়ে থাকো, এর মূল্য তোমাকে দিতে হবে, এর খেসারত তোমাকে দিতে হবে। এই দুনিয়াতে আল্লাহ সেটা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক গো বাবা? হক আর না হক দুনিয়ায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। হক আর না হক, হকের বলে চলবেন, নাই কথা বলবেন, সত্য কথা বলবেন, আল্লাহ সহায় আছে, বলুন সুবহানাল্লাহ। কারো মুখের দিকে তাকিয়ে কথা বলবেন না। দিনের মাহফিজ কে? আল্লাহ। কি বাবা, তাই তো? দেনেওয়ালা কে? খাওয়ানেওয়ালা কে? বিধানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মৃত্যু দেনেওয়ালা কে? আল্লাহ। সমস্ত কিছু আমার আল্লাহ। আল্লাহর ভরসা করে চলবেন ইনশাআল্লাহ, আল্লাহই হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। খুব বুঝে চলো বাবা, আখিরি জামানা, শেষ যুগ। কি ও ঠিক নাকি? হ্যাঁ, এমন কাজ করবেন না দুনিয়ার মানুষ কেন ছিচি না করে, থুতু না ফেলে, সমালোচনা না করে। কি ঠিক তো নাকি? আল্লাহ দেখাবে কিরকম বেইজ্জতি আল্লাহ করবে জ্ঞানের বাইরে। এটা মনে রেখে দেবেন, আল্লাহ বেইজ্জতি করে বাবা। হকেরও থাকো, আল্লাহ তোমার ইজ্জত সম্মান দেবে। রুটি খেয়ে মরে যাও, চুমা মুড়ি খেয়ে মরে যাও, কি বুঝলেন? হ্যাঁ, হালাল খাও, হালাল করে চলবে, হক করে চলবে, আল্লাহ ইজ্জত সম্মান, আল্লাহ আপনার হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? মানুষকে বেইজ্জতি করবেন, দিনের ক্ষতি করবেন, ইসলামের ক্ষতি করবেন, হ্যাঁ, দিন ইসলামের প্রচারকে আপনি বন্ধ করবেন, আল্লাহ তোমাকে রাস্তা ঘাটে পদে পদে আপনার আল্লাহ পাক আপনার বেইজ্জতি আল্লাহ করবে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝেছেন? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, আর দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারিসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকেল মত তোর রুহ যাবে নিয়াপ, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়াপ। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়াপ, সোনার ওজুদ লেবে পোকাতে খাইয়াপ। তোর ধ্বনি অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর নবীকে কত অত্যাচার করেছি, জুলুম করেছে, নবীকে মেরেছে, নবীকে গাল দিয়েছে, নবীর উপরে অত্যাচার জুলুম করতে বাকি রাখে না, রাখে না বাবাজিরা। নবী মার খেয়েছে, খুন ঝরে গেছে, নবীর দাঁত হয়ে গেছে উহুদের যুদ্ধে।
আল্লাহ নবী তায়েফে গেলেন, কত মার খেয়েছে, কিন্তু নবী আমার কোনোদিন বদদুয়া করলেন না। করেছে বাবা, এ বদদুয়া করেছে? নবী বদদুয়া করে না, করে না, করে না। নবী সব সবর করে ধৈর্য ধরে চলে যাচ্ছে। আয় আল্লাহ, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, এরা আমাকে চেনে না, চেনে না, চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত করো। এরা যে হেদায়েত না হয়, এদের ছেলে ছেলে দিগকে আপনি হেদায়েত করেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী বদদুয়া করেছে? না, বদদুয়া করেনি, সবর করে ধৈর্য ধরেছে। রাজ ক্ষমতা কার হাতে তখন? রাজ ক্ষমতা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, হ্যাঁ, সাইবা, উতবা, এদের হাতে রাজ ক্ষমতা। নবীর হাতে রাজ ক্ষমতা নেই বাবা। আছে? বলুন। নবী আমার দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শরীয়তের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, হক বিচার করে। অত্যাচার জুলুম করো না, মানুষের মেরো না, কেটো না, লিয়ে লিও না, মানুষের উপরে অত্যাচার জুলুম বন্ধ করো। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বল সুবহানাল্লাহ। যাবে? এই অত্যাচার করা যাবে? আকি না বলে জোরে বলুন, যাবে না। শিক্ষা কে দিলে? রাসূল দিয়ে গেলেন। ন্যায়ের উপর চলো, হকরি চলো, মানে মেরে লিও না, কেটে লিও না, অত্যাচার করো না, তুলাবাজি করো না, গুন্ডামি করো না। হ্যাঁ, কে বললে? কে বললে? রাসূলুল্লাহ বলে গেলেন। আর এই কথাগুলো, সুদার কথাগুলো কারা বলছে? আমাদের শেখ, মাশায়েখ, পীর, মুর্শিদ, আমরা আলেম ওলামারা বলছে। এই কথা ঠিক না বেটি? ঠিক তো নাকি? তাহলে এই শিক্ষা দেবে কে? কে বলবে? বাবাজি ভাইরা, দোস্তরা, নবী আমার বলেন, ওই সময়তে নবীকে অনেকে চিনত না, নবীকে জানে না, রাসূলকে জানে না। আস্তে আস্তে ইসলামের মধ্যে দু একজন করে ইসলাম কবুল কবুল করতে করতে মুসলমান হয়ে গেল। ইসলামকে জানতে পারছে, ইসলাম কবুল করে মুসলমান হচ্ছে। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা আস্তে আস্তে নবীর অত্যাচার বেশি করে বাড়াতে শুরু করলো। যত মুসলমান হচ্ছে তত অত্যাচার বেশি করে শুরু করেছে। মারো মোহাম্মদকে, পেটো, তাড়িয়ে দাও, বন্দি করো। কি বুঝলেন? আচ্ছা, নবী জমি নিয়ে নিয়েছিল কিছু? এই জায়গা নিয়ে নিয়েছিল? জমি সম্পত্তি তার সঙ্গে ঝগড়া হয়েছিল? না, জমি সম্পত্তি কিছুতে নিয়ে নয়। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান? আপনি কোটি কোটি টাকা দেবো, সোনা দৌলত দিয়ে দেবো, রাজ সিংহাসনে বসিয়ে দেবো, আপনি বন্ধ করুন সব কথা বলা। কি বুঝতে পারছেন না? তার লোভে পড়ে তো নবীতে মেনে নিতে পারতেন, মেনেছিল। যেমন এখন সব লোভ দেখাচ্ছে, দেখছেন না? আরে চলে আসেন, চিন্তা করছেন কেন? আমার কাছে চলে আসেন, রাজ সিংহাসন বিরাট মন্ত্রী করে দেবো আপনাকে। হ্যাঁ, কি চাই বলুন না, আমি সব দেবো আপনাকে। কি লোভ দেখি ঢুকিয়ে দিচ্ছে হড়হড় করে, ঠিক না বেটি? আর যে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে, পারবে? পারবে? পাচ্ছ না, বুঝতে পারছো তুমি এবারে? হ্যাঁ, ঘুম তোমার ছিনিয়ে লিছি, ছিনিয়ে আরো লোভ, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। তুমি যেখানে হাত দিয়েছো ও হাত কোনোদিন ফাঁক যাবে না, ইনশাআল্লাহ মনে রেখে দেবে। হাড়ে হাড়ে বুঝতে পারছো তোমার ঘুম কিরম ছিনিয়ে দিচ্ছি, আরো লোভ ইনশাআল্লাহ আগামীতে। হ্যাঁ, এই অত্যাচার জুলুমকে কোনোদিন বরদাস্ত আমরা করি না, করব না, ইনশাআল্লাহ। এই কথা ঠিক না বেঠিক গো? ন্যায়ের উপরে আছি, ন্যায় কথা বলবো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দেখিয়ে কিনা যাবে না। হ্যাঁ বাবাজি ভাইয়েরা, দোস্তরা, নবীর উপরে অত্যাচার জুলুম হচ্ছে। নবীকে আবু জেহেল বলছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম প্রচার করো বন্ধ করো, আজান দেয়া বন্ধ করো, কোরআন শরীফ পড়া বন্ধ করো। বন্ধ হয়ে গেল। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, এই কথাটা বন্ধ কেন করেছিলেন? দুনিয়ার মানুষ শুনে
ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে বলে ভাইরা দোস্তরা এই কথাটা বলা বন্ধ করে দিলেন। কিন্তু আরবের মানুষ জেনে গেছে মুহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে। আরবের মানুষ জানে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন জন্মগ্রহণ করেছেন। তাওরীত, ইনজিল, জব্বুর, কোরআন পাকে নবীর নাম বলা হয়েছে। সে আখিরি জামানার পয়গম্বর নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে দিয়েছে। নবী আবার কিসের নবী? নূরের নবী। নূর, নূর, রওশন, জ্যোতির্ময় আলো। নবী আমার নূরের নবী, জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছেন বাবাজি? ভাইরা দোস্তরা, আরবের মানুষ বলে চলো চলো যাই, মুহাম্মদ কেমন মানুষ একবার চোখে দেখতে যাই। কিন্তু বাবাজি ভাইরা দোস্তরা, মানুষের সকল ঝাঁকে 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 পালে পালে মানুষ যাচ্ছে নবীকে দেখার জন্য, দেখার চোখে একবার দেখার জন্য যাচ্ছে। যে মানুষগুলো বাবাজি ভাইরা দোস্তরা লুকিয়ে ছেপিয়ে যে নবীর ধারে হাজির হয়ে যাচ্ছে, নবীর চেহারাটা একবার দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে। নবীর হাতে হাত ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। এদিকে আটকাচ্ছে, আটকাও, যেতে দিও না। ঠিক তো নাকি? এই কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কথাটা? হ্যাঁ, আটকাচ্ছে, যেতে দেওয়া হবে না, যা হবে না, বন্ধ করো, কেউ যাবে না। যেমন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাহেবের মতো মানুষ দুনিয়ায় আছে না নেই? এখন আছে না নেই? আছে তো। আটকাও, খবরদার, যাবে না। কোথা যাবে না? কোথা বলে? ফুরফুরা শরীফে যাবে না। আটকাও, যা চলবে না। গাড়ি ঘিরে দাও, আটকে দাও। ঠিক না বেটি? করেছে না করেন? করেছে না করেন? করেছে তো। হ্যাঁ, তিলে তিলে মানুষ বুঝে নেবে। সময়ের জন্য অপেক্ষা করো, তিলে তিলে বুঝে নেবে। তারা দিনের জন্য যাচ্ছে, ইসলামের জন্য যায়, আল্লাহ পাওয়ার জন্য ওলির দরবারে যায়। এই কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, তুমি আটকাচ্ছ, কোথা যাচ্ছে? এত আটকালে, সবকিছু করলে কি হলো? পেরেছো আটকাতে? আটকাতে পেরেছে? বলুন কথা না। ঝড়ের মতন যাচ্ছে, ফুরফুরায় ঝড়ের মতন যাচ্ছে, তোমার আটকানো আর মানছে নে। ঝড়ের মতন যাচ্ছে আর তুমি ছুটছো, জাল দিয়ে ছুটে পালাচ্ছে। বাঁচাও, বাঁচাও। কে বাঁচাবে তোকে? কে বাঁচাবে? আল্লাহ তোকে বাঁচাবে না, তোকে গাড্ডাই ফেলে সাজ করে দেবে। সময়ের জন্য অপেক্ষা কর। কি বুঝতে পারছেন না? সবর করো, ধৈর্য ধরো। বলিনি আমরা? একটু সবর কর, ধৈর্য ধর, আল্লাহর বিচার হবে ইনশাল্লাহ। কি ভেবেছো ধরাকে সরা ভেবেছে? নাই, দুনিয়া কি ওর নাকি? ওর বাবার দুনিয়া। এ শাহী আমার আল্লাহ, সেই দুনিয়া আমার আল্লাহর দুনিয়া। মানুষ আমার আল্লাহর মানুষ। এরা আল্লাহর দুনিয়ায় খায়, দায়, বেড়ায়। এরা চলে স্বাধীনভাবে চলে, আল্লাহ পরাধীন নয়। মানুষকে আল্লাহ পরাধীন করে নেই, মানুষকে আল্লাহ স্বাধীন দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? আটকাচ্ছে ওদিকে, নবীকে আটকাচ্ছে। দেখছেন না? মিলছে না মেলে নেই? মিলছে না মেলে নেই? নবীকে আটকাচ্ছে, এদিকে কি আটকাচ্ছে? বুঝতে পারছেন না? দেখেছেন? যে মানুষ চাই নবীকে একবার চোখে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে যে নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে কলেমা পড়ে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পাক পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সাহেব, ওদের মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ। আটকানো নেই এই কারণের জন্যে। কোরআন শরীফ পড়া বন্ধ করলাম, আজান দিয়া বন্ধ করলাম, তবু মুসলমান হয়ে যাচ্ছে। আটকাও, কি হবে? মাথা ঠিক থাকবে তো? মাথা ঠিক থাকবে না, আল্লাহ গুলিয়ে দেবে, গুলিয়ে আল্লাহ দেবে, সব হারা হয়ে যাবে। কোথার মার? কোথার মার? দুনিয়ার মার। ফচকে মুরগি ধরে আঘাত জম, বুঝতে পারছেন না? ফচকে মুরগি ধরে আঘাত জম। এই ফচকেদের বুদ্ধি শুদ্ধি কি হবে? এটা তো বুদ্ধি ওই রবি আবার খোদা মেরে দিয়েছে, বুঝলেন না? বাবাজি ভাইরা দোস্তরা, সাবধান, আল্লাহর মার পড়ে গেছে, বুঝলেন? আস্তাসিরা শুরু করলো।
বাবাজি ভাইরা দোস্তরা, নবী আমার আস্তে আস্তে কি করলো, দিনের কথা বলতে শুরু করলো। এরা আইন জারি করে দিল। কি আইন জারি করলো বাবা? মুহাম্মদকে মেরে ফেলো, মুহাম্মদকে বাঁচানো যাবে না, যাবে না। বাবাজি ভাইরা দোস্তরা, অত্যাচার জুলুম শুরু করে দিল। নবী দেখলেন কি আর হেদায়েত হচ্ছে না, আর ইসলাম কবুল করতে চাইছে না। মানুষ অত্যাচার জুলুম এমন ভাবে করছে বাবাজি ভাইরা দোস্তরা, যে একবার নবীর দ্বারা যাবে তাকে জানে মেরে ফেলবে, যে যাবে তাকে জানে মেরে ফেলবে। বুঝতে পারছেন না? কি সব চলে যাবে, সব চলে যাবে, ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। কি বলেন না, একবার বসে সব সব শেষ করে দেওয়া হবে তোমার। মানুষ ভয়ে আর যাবে? এই যাবে বাবা, আর যাচ্ছে না ভয়ে। নবী বললেন যে তায়েফে চলে যাই, তায়েফ বাসীরা যদি ইসলাম কবুল করে মুসলমান হয়। কি বুঝছে? এরা তো আর ভয়ে এগোচ্ছে না। আস্তে আস্তে নবী তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার বয়েতে তায়েফের মোড়েরা, মাতবরেরা, লিডারেরা হুলিয়ে দিল, লেলিয়ে দিল। পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে, ওই মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, ওই মুহাম্মদের সঙ্গে তোমরা সেই রূপ ব্যবহার করো। বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা কি করলো বাবা? আল্লাহ নবীর উপরে ইট পিটকে লাঠি সুটা মারতে শুরু করলো। নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, খুন দার খুন ঝরে চলে যাচ্ছে। কিতাবে লেখা আছে ভাইরা দোস্ত না, গায়ের জামাটা গায়ের শরীরে খুনের সঙ্গে খুন লেগে চেপটে সেপটে বসে গেল। 3 মাইল নবী আমার হেঁটে হেঁটে চলে গেলেন। 3 মাইল হেঁটে যাওয়ার পরেতে নবী আমার চলতে শুরু করলেন। টলতে টলতে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, মালাউনের বাচ্চারা, কাফেরের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না। নাকি হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। তার উপরে 2-4 লাঠি সোঁটা মেরে যেতে রইল। কত বড় নিষ্ঠুর, বুঝতে পেরেছ? কথা করে বুঝতে পারছেন না? কিরকম নিষ্ঠুর, মেরে ফেলার জন্য কি করছে। আল্লাহ যাকে বাঁচাবে মারতে পারে। কি ও কি ভাবছে? কি জানে আল্লাহ কি করবে? দাঁড়া, সবর কর, ধৈর্য ধর, কি করবে দেখো। কি ভাবছো? কি দুনিয়া কি তোমার নাকি? দুনিয়া আমার আল্লাহর দুনিয়া। ইসলাম কালা প্রতিষ্ঠিত কিভাবে করবে তিনি খুব ভালো জানে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন যদি থাকতে হয় ইসলাম আছে, ইসলাম ছাড়া বাকি সব অন্ধকার, বাতিল। এই কথা ঠিক না বেটি? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, নবী আমার পড়ে গেছেন। পর্বশ্রেণীর মালায়েকা ফেরেশতা আমার আল্লাহকে, আল্লাহ আমি আর সহ্য করে থাকতে পারছি না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে, আমি আর সহ্য করে থাকতে পারছি না। হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা সৈন্য তুলে নিয়ে যে তায়েফে চাপাবো। তায়েফবাসী দিগকে পিঁপড়ে মারা করে ছারকার করে ফেলে দেবো। আল্লাহ বলে পর্বশ্রেণী মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করবে। আজ সাহায্য না চাই, একটা পশম পরিমাণ তুমি এগোতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর হুঁশ মোবারকটা ফিরে এলেন। কে বাবা তুমি? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে বাবা তুমি? হুজুর আমি হচ্ছি পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। আপনার এই অবস্থা, খুন ঝরিয়ে ফেলেছে। আমি পর্বতশ্রেণীর মালায়েকা, আল্লাহ পাঠিয়েছে, আপনি হুকুম দেন, ইজাজত দেন। ওই যে পাহাড়টা সৈন্য তুলে এসে তায়েফে চাপাবো, পিঁপড়ে মারা করে ধূলিসাৎ করে দেবো। দয়ার নবী বললেন, এ বাবা পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা, শুনে রেখে দাও, আমি যে নবী, আমি রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চেনে না। ওরা যে হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যে ইসলাম কবুল করে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন না বদদোয়া করলেন? যে দোয়া করলেন, আর সেই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে তাম ওয়ার্ল্ডের বুকে, পৃথিবীর বুকেতে এমন কোন শাহী নাই, এমন কোন দেশ নাই,
এমন কোন পাওয়ার বলি থাকতে হয়, সেই জায়গাটা মুসলমানকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, একটু জোরে হবে না? বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ সাজিয়ে রেখেছেন। সেই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কি বাবা, হ্যাঁ কি ভাবছেন? হ্যাঁ, উহুদের যুদ্ধে গেলেন, পাথর মারলো, নবীর দান্দার মোবারকটা শহীদ হয়ে গেল। কি হু করে খুন ঝরে যাচ্ছে। ইয়া রাসূল আপনি বদদুয়া করেন। নবী আমার বদদুয়া করলেন না, দোয়া করলেন। কথা বুঝলেন না বাবা? এখন দেখছেন না ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের জন্য কত মানুষ মার খাচ্ছে, খুন হচ্ছে, জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে। হ্যাঁ, এটা নবীর সুন্নাত আদায় হচ্ছে, নবীর সুন্নাত আদায় হচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলবো। রাসূলুল্লাহ বললেন যে ন্যায় কথা বলবে না, হক কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে হাসরের দিনে গুনাহ শয়তান করে আল্লাহ তুলবেন। কি হবে? পীর সাহেবের ছেলে হও, মোড়লের ছেলে হও, মাতবরের ছেলে হও, ইমাম সাহেবের ছেলে হও, মৌলানা সাহেবের ছেলে হও, সাধারণ মানুষ হও, ন্যায় কথা না বললে, হক কথা না বললে গুনাহ শয়তান করে কিয়ামতে আল্লাহ তুলবে। কি তার শয়তানের ঠিকানা কোথাও বাবা? জোরে বলে। লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগে না তো? তাহলে শয়তানের ঠিকানা কোথা, কোন জায়গায়? জাহান্নাম। রেডি হয়ে থেকো, রেডি হয়ে থেকো, যেতে হবে কোথায়? জান্নাতে না জাহান্নামায়? পাটা সেমলে ফেলতে হবে, এত সহজ নয়, বুঝলেন না? কিছু মনে করবেন না। আপনার মনে কষ্ট হচ্ছে নাকি শুনে? হয় না তো? হ্যাঁ, ইব্রাহিম ভাই সাহেব কি বলে, এর ন্যায় কথা বলছি, সত্য কথা, হক কথা বলছি, কার খেয়েও লিয়ে নেই, পিদেও লিয়ে নেই। হ্যাঁ, ঠিক না বেঠিক? ভালো লাগে আমার কাছে এসব, ভালো না লাগে বাবা অনেক দরবারে চলে যাও। ঠিক না বেঠিক গো বাবা? কথা বলেন না? খুব বুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, হকের বই চলুন, ন্যায়ের বই চলবেন, আল্লাহর মাদাদ হবে, আল্লাহ সহায় থাকবে, কোনদিন করতে পারবে না কেউ। হ্যাঁ, যারা ন্যায়ের বই চলো, হকের বই চলো, সত্য বই চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তার সহায় আছি, সে তার কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। কথা বললেন না বাবা? হ্যাঁ, ফুরফুরার পীর সাহেবরা বিভিন্ন গ্রামে গঞ্জে হজ নিশ্চিত জালসা জুলুস করে, এই করে না? হ্যাঁ, নাই কথা, হক কথা, সত্য কথা বলে। লাফালাফি করলে হবে না, হুড়ুহুড়ি করলে হবে না। এই পীর সাহেব এত কোটি টাকা নিয়ে চলে যায়, এত কোটি টাকা নিয়ে চলে যায়, টাকা নিয়ে চলে যায়, এই বলে না? বলে না? বলে তো। এত কোটি টাকা নিয়ে চলে যায়, তোর কষ্ট হচ্ছে কেন? আমার মুরিদ, আমার ভক্ত, কি আমার মুরিদ, আমার ছেলে, আমার ভক্ত আমাকে টাকা দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে কেন? এই হাকিনা বলেন তো বাবা, এই ভুল বলুন কথাটা। হ্যাঁ, ওই নলেজ সিটি আমার একটা ভাইপো করছে, জানেন তো নাকি? জানেন না? নলেজ সিটি দেবো, গেছেন তো? আর দেখেন না? হ্যাঁ, কত লোক কি বলে, সব টাকা নিয়ে নিলে, ঝেড়ে নিলে, সব পুনার খেয়ে ফেললে, এই পেশাবখানা করতে পারেন আর কিছু নেই, কম চেঁচান চেঁচিয়েছিল। হ্যাঁ কিনা বলেন? কি হলো? চেঁচানো শেষ হয়ে গেছে। যে চেঁচাচ্ছে সে দিয়েছে টাকা, যে চেঁচাচ্ছে 10টা টাকা দিয়েছে। ও কম বক্ত হতভাগা হিংসু, হ্যাঁ কানা কুঞ্জুর বকির 10টা টাকা দেয়নি, আর আপনারা দিচ্ছেন, ও জ্বলে পুড়ে মরে যাচ্ছে কেন? কত বড় হিংসু, বুঝতে পারছেন না? আজ দেখুন না, আল্লাহ করিয়েছে না করেন? এই গেছে করেছে তো, আমার ভাইপো করেছে তো। আস্তে আস্তে হবে তো নাকি বাবা? ছেলে খেলা বুঝি নাকি? বিশাল ব্যাপার, আস্তে আস্তে হবে। এটা দোয়া করেন না আপনারা সব। আমরা তার চাচা, আমার ভাইপো যে দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আপনারা তো মাশাআল্লাহ মুরিদ হচ্ছেন। কি বাবা, পীরের আওলাদ করছে, করুক, আল্লাহ বড় করুক, আর জিনিসটা তৈরি হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, কি বাবা, বিশাল শিক্ষার বিশাল ব্যাপার একটা। ঠিক না বেটিকো? দাদা পীরের নামে হচ্ছে তো। হ্যাঁ, তা কষ্ট হবার কি আছে? হ্যাঁ, এই তো ফুরফুর সাহেব গেছেন, জানেন না আপনারা? গেছেন তো, আমার বাড়ি গেছেন, আপনার বাড়ি জানেন না? হ্যাঁ, ইমাতাতে সীমাতার বিল্ডিং, মুসাফের খানা, আকিরা বলুন না? হ্যাঁ, মেহমান খানা গেছেন তো নাকি? কি হলো, কোথা থেকে দিয়েছে টাকা পয়সা? কেউ দিয়েছেন নাকি? কি কোনো সরকার দিয়েছে নাকি 10টা টাকা? হ্যাঁ, 10টা টাকা তো সরকার দেয়নি, সব মেহনত করে, পরিশ্রম করে। হ্যাঁ, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ করাচ্ছে। হাঁ কিনা বলেন তো ভাইজান?
হ্যাঁ, মসজিদে আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে, আল্লাহ করাচ্ছে, তুর্কিস্তানের মডেল ওটা, আমি দেখেছিলাম। ছেলেকে বললাম একটা মসজিদ তোমার দাদা পীরের নামে করো মসজিদ, আমার নিয়ত আছে। বলে আব্বাজান করেন, বলুন। এই মডেল দেখানো হচ্ছে, কাজ হচ্ছে, সব মার্বেল পাথর, সব মার্বেল পাথর। আমি বলি মসজিদ হচ্ছে পুরো মার্বেল পাথর দিয়ে ঢেকে দাও, আল্লাহর ঘর হচ্ছে, আল্লাহর জন্য করবো, কার জন্য করবো, করে দিয়ে আমার বাপ চাচারা দাদারা কি নিয়ে গেল, সব তো দিয়ে চলে গেছে, আমরা কি নিয়ে যাবো, সব দিয়ে চলে যেতে হবে, সব দিনের জন্য, ইসলামের জন্য। বিরাট ঘাট করে দাও, 7 বিঘে পুকুর, পুকুরটা আমার 7 বিঘে পুকুর, 7 বিঘে পুকুর ইমাতার সাথে সব লম্বা ঘাট করেছি। মানুষ করবে, ইসাল সাহেব যায়, গোসল করবে, পানি খাবে, গোসল করবে, সাদকায়ে জারিয়া, আল্লাহ সব দেবে। হাকে না বলুন তো বাবা? হ্যাঁ, হিংসায় জ্বলে গেলে হবে না, পুড়ে গেলে হবে না। এই যে বাংলার মানুষ, আপনারা ফুরফুর শরীফ জানতো, আপনারা দাওয়াত করতে যান না? হ্যাঁ, বাংলা সাহেব মুফতি আজম মেজর হুজুর পীর রহমাতুল্লাহ, মেজর হুজুরকে দাওয়াত করে যাচ্ছেন, বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে দাওয়াত করতে যাচ্ছে। এই জান না আপনারা? আমাদের ভাইদের দাওয়াত করতে জানতো? হ্যাঁ, কি জানতো? কি হিসাবে যান? আলেম হিসাবে? হ্যাঁ, আপনার আলেম হিসাবে দাওয়াত করতে যান? বড় মুফতি আজম মেজরকে, হ্যাঁ, মুফতি টাইটেল, মুহাদ্দিস, এই জন্য খবর বলেছে ফারদার কোনদিন আলেম হিসাবে ফুরফুর শরীফ দাওয়াত করতে যাবেন না আপনারা। মানা করে গেল, মানে ফুরফুর শরীফ যাবেন দাওয়াত করতে, আলেম হিসাবে, মুফতি হিসাবে খবরদার দাওয়াত করতে যাবেন না, জলসা করতে যাবেন না আপনারা। যদি আলেম হিসেবে দাওয়াত করার দরকার হয়, মুফতি হিসেবে দাওয়াত করার দরকার হয়, আমার মাদ্রাসা থেকে হাজারো হাজার, লাখে লাখ ছেলে টাইটেল, মুহাদ্দিস, মুফতি করে বিভিন্ন গ্রামে গঞ্জে, আঁধারে পাঁধারে চারিদিকে ছেড়ে দিয়েছি আমরা। যাও সেইখান থেকে গেলে জলসা করে লেগে যাও, তাদের ঘর দিয়ে জলসা করে লেগে যাও। এই ঠিক না বেঠিক বলুন? তা ফুরফুর শরীফ যাবেন কেন? আমার বাপ চাচারা বড় মুহাদ্দিস, মুফতি, আমার ভাইরা বড় টাইটেল, মুহাদ্দিস, মুফতি, ভাই ভাই পুরা। আপনারা আলেম হিসাবে, মুফতি হিসাবে যাবেন না। জান কেন যান? কারণ কি? আপনারা যান আওলাদে মুজাদ্দিদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ। হ্যাঁ কি বাবা, ঠিক তো নাকি? আওলাদে মুজাদ্দিদ, এটা কুরাইশ খানদান, আমরা হচ্ছে কুরাইশ খানদানের বাচ্চা আমরা, কি বুঝলেন? এই হিসাবে জানতো, হ্যাঁ কিনা বলুন? পীরের আওলাদ হিসাবে, কুরাইশ খানদান হিসাবে, দাদা পীরের বংশ হিসাবে আপনারা এসে দাওয়াত করে নিয়ে আসেন, হুজুর আসবেন, পীরের আওলাদ এসে দোয়া চাইবেন, এইটি আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক না বেঠিক গো? জোরে বলেন। তাহলে হিংসায় ছটকালে হবে? হ্যাঁ, হিংসায় ছটকালে হবে না। এতে খোদা দেয়া জিনিস, আমি কি করব? তা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, হিংসা আল্লাহ বলে করো, খোদা হিংসা করো না। কত বুঝলেন না? টাকা পয়সা নিয়ে আমরা কি পেটে খাচ্ছি নাকি? কি করছি দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, মানুষ যাচ্ছে, খাচ্ছে, উঠছে, বসছে, বসার জায়গা আগে দিতে পারতাম আমরা, আগে বসার জায়গা দিতে পারতাম, ছিল নি তো, আল্লাহ তো দিয়েছে, করে দিচ্ছি। ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না মামা? কত বুঝলেন বাবা? এগুলো তো বুঝবার দরকার আছে না? নেই? শোনেন বলি, আপনার ফুরফুর শরীফ গেছেন তো? এই ছোট আপনার বাড়িতে গেছেন? গেছেন? দাদা হুজুর হায়াতে, ওলিল মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আলা দাদা হুজুর হায়াতে, উনি এই বাড়িতে আছেন। কত বুঝলেন? বড় দাদি আম্মা জান আছেন, দাদা বীর হতে বড় ভাত খেচ্ছেন, তক্ত বসে, তক্ত বসে উপরে বসে ভাত খেচ্ছেন। ভাত খেতে খেতে বলছেন, আমার বড় দাদি আম্মা যাকে বললেন, দেখো জুলফিকার ওই বাড়ি থেকে এলে এই ভাতটা দিয়ে দেবে। আমি ভাত খেয়েছি, আমার এঁটো ভাতটা, এই মাছের কল্লা টল্লা খেয়েছি, এটা দিয়ে রেখে দাও, এলে দিয়ে দেবে আমার ছোট ছেলেকে খাওয়ার জন্য। আমার আব্বাজান পীর মুর্শিদ এমন সে গোসল টোসল করে উনি আব্বাজান পীর মুর্শিদ এসে হাজির হলেন। বড় দাদি আম্মা যেন বললেন, কই গো বাবাজি, এসো এদিকে, তোমার আব্বা তোমার জন্য এই ভাতটা তুমি বসে খাও, খেয়ে নাও। দাদা মানে বসে আছেন উপরে একটা কোনায়, এরকম ধারে কোনাতে, আমি কোনা দিয়ে বসে বসে ভাত খেচ্ছেন আর বলছেন, আব্বাজান বলছে, হুজুর
আপনি আমার বাপ, আপনি আমার পীর মুর্শিদ হচ্ছেন। আমি একটা খুব ভালো ইলম কালাম শিখতে পাচ্ছি না, আপনি একটু আমার জন্য দোয়া করেন আব্বাজান। এই কথাটা শুনে দাদা পীর রহমাতুল্লাহের জানটা খুশ হয়ে গেল। ছেলে আমাকে দোয়া চাইছে এরকম করে। হ্যাঁ জুলফিকার, আমি দোয়া করছি তোমাকে আল্লাহ বড় আলেম করবে, আর তোমার দরওয়াজাতে সওয়ারি লাগানো থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন। তো আমার বাপে আমার দাদার দোয়ায় আব্বাজানকে এত বড় আল্লাহ আলেম করেছিল। উনি ওয়াজ করতে উঠলে কারো ঘাড়ে মাজাল ছিল না, একটা কথা বলে। কি বুঝলেন? আর সওয়ারি মানে গাড়ি, বুঝতে পারছেন না? গাড়ি বুঝতে পারছো বাবা? হ্যাঁ, হুজুর কি বলে আজ অসুখতে দুটো তিনটে গাড়ি, একটা গাড়ি খারাপ রেখে দেয়, আমার একটা গাড়ি নিয়ে চলে যায়। এটা খারাপ তো আবার চলে যায়। দিনে রাতে করে 5টা 6টা জলসা ডেলি ডেলি। হুজুর কি বলে বাড়িতে থাকার সময় পেত না, আরাম করবার সময় পেত না, দিনে রাতে ছুটতেন। কি বুঝলেন? এটা আমার দাদার দোয়া। দেখেছেন সেই দাদার দোয়াতে আপনার ফুরপাশি যেচ্ছেন তো মাশাআল্লাহ। আমার কত ভাই জানেন তো? কি ভাই বুঝছেন না? আমরা ভাই ভাই মিলে চাষে মিলে 32টা ভাই, 32 ভাই ছেলেপুর নাতিপুত আছে না? নেই কি আছে তো? হ্যাঁ, কতখানা গাড়ি যে দেখেছেন না, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়। এগুলো কি বুঝতে? এটা কার দোয়া? আমার দাদার দোয়া। কার দোয়া বাবা? এটা আমার দাদার দোয়া। আমরা কোথাকারে কে বাবা দুটো আমরা হাতে দে, যা কিছু দেখছেন আমার দাদার দোয়া, পীরের দোয়া। হাকি না বলেন তো বাবা? বাপের দোয়ালা, বাপের দোয়ালা, পীরের দোয়ালা। আমি যে বলছি কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কেন বলছি? হ্যাঁ, কথাটা বুঝে বলবেন ও বাপ দাদার নাম বলছে, বাপ দাদার নাম বলছে, বলবে না? কি হিংসুক কানা, তো কপাল ফাটা, তুই বুঝবি কি কি বলছি? যারা বুঝা ঠিক বুঝে নিচ্ছে, ঠিক না বেঠিক গো? এই আদর্শটা কার? দাদা পীরের। তোমরাও মাশাআল্লাহ জন করেছে, ব্যবসা করছো, কাজ কারবার করছো, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, একটু কায়দাকে দোয়াটা লাও না, তোমাদেরও কপাল ফিরিয়ে দেবে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের নাম জানেন? আমার দাদা পীরের নাম জানেন? জানেন না? সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, রাসূলের নামা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। বুঝলেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে দাওয়াত করে, সুফি ফতেহ আলী ওয়াইসি দাওয়াত করেছেন। দাওয়াত করে এখন বললেন, তারিখ দিয়েছেন। এবার দাদা পীর রহমাতুল্লাহ সেই উজল পুকুর জানেন তো? উজল পুকুর জানেন না আপনারা? সেতে মাথায় উজল পুকুর, ওখানে গেছেন। হ্যাঁ, মার্টিন ট্রেন চলতো, মার্টিন ট্রেন তখন চলতেন। হ্যাঁ, ওখানে হেঁটে হেঁটে এসতেন। এবার দাদা পীর এসছেন, সুফি রাসূলের নওয়াব ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ এসছেন। দাদা হুজুরতলা কি করলেন? পালকিওয়ালা যারা আছে পালকিকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। এমন সময় এসে উনি নামলেন, পালকিতে চেপিয়ে বসিয়ে, হ্যাঁ, এবারে কাঁধে করে তুলে সব নিয়ে আসছেন। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জুতো, গাঁটটি, পুটলি সব দিয়ে আপনার দাদা পীর মাথায় করে লেসছে, মাথায় করে বয়ে বয়ে লেসছে, হেঁটে এসছে, আর পালকি করে বয়ে বয়ে লেসছে। কিছু মানুষ আছে, এই ভালো মন্দ আছে না নেই গো? এ বাবা আছে না নেই? বুঝতে পারছেন না? তার ভালো মন্দ থাকবে। দেখছেন না আমাদের বিষয়ে কত হিংসাই, গীবত, গিল্লা, এটা সেটা হুটোহুটি করছে না? করেনি? করছে তো না? করেনি? দেখছেন না চারিদিকে হয়ে হচ্ছে। কমি হয়েছে আমাদের কিছু? এই বলে কমি হয়েছে? কলা হয়েছে, কলা কলা। আর যত বলছে হড় 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 করে বাড়ছে। এ ঠিক না বেঠিক বলেন? যে দেখেছেন দরবারে যাবেন, আরে আমার বাড়ি যাবেন, চোখ খুলে যাবে, চোখটা খুলে যাবে, আল্লাহ খুলিয়ে দেবে। হ্যাঁ, রবিবারে শুক্রবারে দেখবেন আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায় আমি সকাল এই 9টা 10টায় বসবো, আর উঠবার সুযোগ আমার থাকে না ভাই জান। রবিবার, শুক্রবার, হ্যাঁ, শনিবার উঠবার সুযোগ, বসে 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 একদম সন্ধে হয়ে যায়। হ্যাঁ, দুপুরের ভাত হ্যাঁ 4টের পরে খেতে হয়। লোক খাবলা খাদ্যি করছে, গাড়ি প্যাকটাপ হয়ে আছে। হ্যাঁ কি না বলেন? দেখেন সব এইসব মিডিয়ার লোকেদের জিজ্ঞেস করেন, যাই সব এরা খুব ভালো জানে। তার কমছে না বাড়ছে? হড়কে বাড়ছে। আমার ভাইপো দলি যে দেখবি যা ভাইপো, বুঝতে পারছেন না? ভাইপো চেনেন তো নাকি?
নাম তো বলবো, এই কষ্ট হবে না তো? আর বলবেন হুজুর আমায় কি বলছে, আবার কি বলে? আরে আমার আব্বাস ভাই, আমার আব্বাস, আরে নওশাদ আপনার এলাকার কি বলেন না বিধায়ক সাহেব, বুঝতে যে দেখবে চোখ ভাটা হয়ে যাবে, তো তোকে দেখিয়ে 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 মেরে ফেলবো, হিংসায় জ্বলে 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 যায়, পুরো তোরা চুরো মুয়ে চলে যাবি, কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারি। খোদার মার দুনিয়ার মার, তোদের কপালে খোদার গজব, খোদার মার হয়ে গেছে, তোরা ধ্বংস হবি 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 ইনশাআল্লাহ। কেন? অলি আজাদ তো খোদা বেজার, ঠিক না বেটি? অলি আজাদ তো খোদা বেজার। তোমরা যেসব ভাষা আমার বাপ দাদা দিয়েছো, তোমরা আমার বাপ দাদারা যে ভাষা দিয়েছো, যে কথাবার্তা বলে, তোদের মাথায় খোদার গজব পড়েছে, তোরা টিকতে পারবি নি, কোথা যাবি আমি বলতে পারছি নি। হ্যাঁ, দুদিন পরে কি করে ফেলবে তোদের ঘরে নাম নিশানাই কোথা খুঁজে পাবে না মানুষ, ইনশাআল্লাহ দেখে নিবি। কি বুঝলে? এসব কথাবার্তা কেউ বলে না। হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু কিছু মাতালা কিছু হয়েছে, বুঝলেন, তারাই হিসাব করে। অন্য এলাকার মানুষ কিন্তু তারা বড় সব নেতা একটা জওয়ান খোলেন, এই কথা ঠিক না বেঠে? হ্যাঁ, তোমরা কি ভেবেছো ধরাকে সরা ভেবেছো? নাই, হ্যাঁ, এত সহজ ভেবনি, বেঁচে আছি মরে যাইনি, এটা মনে রেখে দেবেন। কি বুঝলেন? আমি থাবা মারলে কিন্তু আমার থাবা তোলা খুব মুশকিল ব্যাপার আছে, মনে রাখবেন। আমিও কিন্তু বহু জায়গায় ঘোরালো, আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কি বুঝলেন, যন্ত্র মন্ত্র বসে আমি আন্দোলন করে লোক 52 জন লোক গেছি, বড় জ্ঞানী বিদ্যান পণ্ডিত করে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক। সেই লোক আমি বলে দিচ্ছি, আপনাকে ধমকানি চমকানি দিয়ে আমার একটা পশমকে হিলাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই, মনে রেখে দিও। আমি বলে দিয়ে গেলাম, আমি যেমন বলি তেমন লড়ি, একভাবেই আছি, ইনশাআল্লাহ মনে রেখে দেবেন, পিছবেন না, স্টিল দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সহায় আছে, হকের উপর আল্লাহ আমার আল্লাহ আছে, ঠিক না বেটি? বুঝতে পারছেন না? ওতে বহুত কিছু করেছি, করলে কিছু করতে পারলে কিচ্ছু করতে পারলে। দেখো দরবারে হড়হড় করে যাচ্ছে, হড়হড় করে যাচ্ছে, আর যে লাইনচ্যুত হয়ে যাবে দরবারে ভিতরি থেকে, যে আমার বংশের যে ছেলে লাইনচ্যুত হয়, পুজুরে মুখ থুবড়ে পড়ে থাকবে, ঠিক না বেটি? আল্লাহ দেখাচ্ছে না দেখেন? দেখাচ্ছে তো, সবর কর, ধৈর্য ধর। দাদা বীর রহমান বলে গেছে, আমার মতদর্শের বাইরে যে চলবে, আমার সিলসিলার বাইরে যে চলবে, তার ধারে বাড়ে যাবে না, তাকে তার ধারে বাড়ে যেও না, তার থেকে দূরে থাকবে। কে বলে গেছে বাবা? আমার দাদা বীর রহমান, বুঝলেন না? রসুলের নামা সুবি ফাতেলি রহমতুল্লাহ কে দিয়ে আসছেন আপনার দাদা বীর, উজু গাটনি পুটলি জুতো মাথায় দিয়ে এসছেন। হিংসুক যেটা বলছেন কিছু আছে, তারা বলছে দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ দেখ জুতো মাথায় করলে বেড়াচ্ছে, জুতো মাথায় করলে বেড়াচ্ছে। হ্যাঁ, খুব টিটকিরি মাচার হাসছে, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা টিটকিরি মাচার হাসছো বাবা, কথা বলেন না। এমন সময় দাদা পীরকে চলতে গিয়ে পীর সাহেবকে নিয়ে দরবারে নামালেন, নেমে বলছে সব পিনে, বাবা আবু বকর এদিকে এসো, তুমি এতে এসো বাবা, বাবা আবু বকর তুমি খুব গরিব। পীর সাহেব বলছে, বুঝলেন না, তুমি বড্ড গরিব বাবা, ধরো ধরো একটা রাজা, মানে কয়েন টাকা, নাড়া রাজা, নাড়া আগে গায়ে নাড়া রাজা কয়েন, বুঝলেন না, এইটা তুমি রাখো, তুমি যেখানে চলে যাও, জঙ্গলে চলে যাও, পয়সা তোমার সঙ্গে ছুটবে, পয়সা তোমার সাথে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? এটা বললেন, আমার জুতো তুই মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, এরা হাসছে, আমি দোয়া করি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়ায়, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। কথা বুঝলেন না? এই যে দেখছেন না, যা কিছু দেখছেন না ভাইজান, এটা দাদার দোয়া, হ্যাঁ কিনা বলুন তো? আমার দাদার দোয়া, পীরের দোয়া। আচ্ছা, আমরা এই তো খাস ব্যাপার, আমরা কিন্তু এই ভাঙড়ে এসে এই বাজারে একবার দাঁড়িয়ে যাই একটু চা খাবার জন্য, একটু পাশে সঙ্গে সঙ্গে দেখে হুড়ু সব লোক ছুটে এসে হাত মুসাফা করছে, হাত মুসাফা করে টাকা গুঁজে দিচ্ছে, টাকা গুঁজে দেয়, হাত মুসাফা করে টাকা গুঁজছে, টাকা গুঁজছে, হাঁকি না বলেন তো বাবা? তাহলে আর এটা আমার দাদার দোয়া ছাড়া আর কিছু, এই দাদার দোয়া ছাড়া কিছু বাবা, হ্যাঁ সব দেখবেন এটা আমার দাদা পীরের দোয়া, অলির দোয়া। আর সেই যে নাড়া রাজা
টাকা কয়েন, সে টাকা আমার কাছে আছে, আমার আব্বাজান আমাকে দিয়ে গেছে। সে টাকা আমার বাপের, আমার দাদার পায়ে জুতো আছে, আমার আব্বাজানের দাঁত একটা ভেঙে গেছে, দাঁত একটা আছে, অনেক কিছু আমার কাছে আছে বাবা। আমি অত সব খুলে বলছি না, এসব হুজুর কি আপনার আমার আব্বাজান দায়িত্ব দিয়ে আমাকে গেছেন ভাইজান, কথা বলেন না বাবাজি। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন, ন্যায়ের উপরে চলবেন, হকের উপরে চলবেন। হুজুর আমাকে বললেন, একদিন দেখে বললেন, দেখো ইব্রাহিম, জি আব্বাজান বলুন, আমার তো বয়স হয়ে যাচ্ছে, কোন দিন আল্লাহ ডাক পড়ে চলে যাও বাবা, আমি এই জমি জায়গা কোনো লিখে দিতে চাইছি, সব খেয়াল করছি না কেন, খেয়াল করছে না কেন? আমি চুপ মরে আছি, কি করে বলবো আমি বলতে পারছি না, উনি কাকে দেবেন না দেবেন। একদিন হট করে দেখে আম্মাজান আছেন, বলছেন মাঝে বলে তোমার আব্বাজান এখানে বলছিলেন। আমি বললাম আমাকে তো আব্বাজান বলেনি, আমি কেন করতে যাবো? হ্যাঁ, বারবার বলছে, ডেকেছে একদিন আব্বাজান ডেকে বলছে, শোনো যে বলে আমার বয়স হচ্ছে, কোন দিন চলে যাব, তোরা কি ঘরে বসে মারামারি করবি, লেটোলেটি করবি, জমি জায়গা ভিটে বাড়ি দিয়ে? হ্যাঁ, জলদি লিখে নে না তাড়াতাড়ি করে। আমি বললাম তাহলে একটা আমিন তাহলে লিয়েছি? বলে হ্যাঁ লিয়েছো। নিয়ে এলাম আমিন লিয়েছে, যত বাড়িতে জমি জায়গা ঘর বাড়ি ভিটে যা কিছু আছে কি বুঝলেন, একটা একটা করে সব দলিল। 21 ভাই 26 খানা দলিল করলেন, 26টা দলিল করে দিলে 21 ভাইয়ের 21টা, আর 4 আম্মাজানের বেঁচেছিলেন, 4 আম্মাজানের 4টা, 21 আর 4 কত, 25। আর একটা দলিল করলেন ইসাল সব, আর বুঝলেন না আপনার এই মানে মাদ্রাসা কি বুঝলেন, একটা দলিলে করে দিলেন, এই 26টা দলিল করে দিলেন। ইচ্ছা করলে আমি ভাইজান অনেক জায়গা আমি নিজের নামে করে নিতে পারতাম, অনেক ভাবে ঘুরিয়ে নিতে পারতাম। আমি আমার পীরের বিনা ইজাজতে, আমি ইমানদারি মতন আল্লাহ পাক জানেন একটা ইঞ্চি জায়গা লড়চড় করিনি, যেটা বলেছেন সেইটুকুনি আমি করে দিয়েছি, কি বুঝলেন, বুঝলেন না? আমি একদিন আব্বাজানকে বলেছিলাম, সব কথা বলা যায়নি, মুশকিল। হ্যাঁ, একটা কথা আমার মনে এসে গেল। হুজুর একদিন ফজরের নামাজ পড়ে, হ্যাঁ সব পড়ে নিয়ে সব ডেকে বসে, পড়ে যাও, বসো, সব বসো, কোরআন শরীফ পড়ে, ফজরের নামাজ সব ডাকতেন, নাম ধরে সব ডাকতেন, একটা ডাক বুঝলি, নামাজ পড়ে বুঝে ইব্রাহিম এদিকে এসো, ধরো ছড়িটা ধরো, একটা লাঠিতে ছড়ি আর বদনাটা ধরো, ধরে নিয়ে যাচ্ছে, হেঁটে 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 যাবে, কোথায় যাচ্ছে আল্লাহ করে বুঝতে পারছেন না, যে আপনার দাদা পীরের মাজারে চলে গেল, বুঝলেন, দাদা পীরের মাজারে যে, হ্যাঁ, যে জিয়ারত করতেন, কেউ নেই, বুঝলেন, জিয়ারত করে টোরে নিয়ে এসছে। এখন এই গমকল ছিল, আমার বড় ভাই একটা গমকল করেছিলেন জানেন, এই রাস্তার কাছে, বুঝলেন না, ওই ব্যাকমোটটার একটু এদিকে গমকল ছিল, ওখানে আগে আমার বড় ভাই যান করেছেন, আমার কেলিমুল্লাহ ভাই একটা গমকল করে, ওইখানটাতে এসছে। আমি বললাম আব্বাজান আমি তো ঠিক একটু পড়াশোনা করতে পারছি, একটু আপনি আমার জন্য দোয়া করেন না। দোয়া করছি আল্লাহ বরকত দিক, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে শান্তি দিক, কি বুঝলেন, আমি দোয়া করছি। আমার পীর মশাই আমাকে দোয়া করেছিলেন। আর একটা কথা বলেছিলেন, কারোর দিকে চেয়ে দেখিস, নামাজ পড়বি, হ্যাঁ সিধে বাড়ি চলে যাবে, কারোর দিকে চেয়ে দেখিনি। তো ভাইজান আমার বাপের দোয়া, পীরের দোয়া, আমি কারোর দিকে খেয়াল করিনি ভাইজান। আমি আমার জায়গাতে বসে থাকি, আমার দরবারেও জায়গা আছে, আমার ভাইয়েরা সব বসে ওঠে সবকিছু করে, আমি উকিটাও মারিনি, কি বুঝলেন, যা আছে সেটা আমার ভাই তো খাচ্ছে খাচ্ছে, সব তো রয়েছে। আমাকে আল্লাহ ওইখানে বসে বসে আপনার দাদার দোয়ায় আল্লাহ আমাকে বহু দেয়, আমার জলসায় বেরোবার কোনো প্রয়োজন নেই ভাইজান, কিছু মনে করবেন না ভাইজান। আমি আত্মহংকার সঙ্গে বলি নওয়াজবিল্লাহ, আমি শকর করে বলছি, আল্লাহ আমাকে যা দেয় ঘরে বসে বসিয়ে, আমি যে জলসায় না বেরোই কোনো আমার চিন্তা নেই, ওইখানে বসিয়ে আমাকে রাজহালত আল্লাহ চালায়। কিন্তু আব্বাজান বলেছিলেন আমাকে, দেখো তোমার দাদা পীরের সিলসিলার খেদমত করো, এটা দিনের কাজ করো, ইসলামের কাজ করো, মানুষকে যে দিনের কথা বলো,
না কিয়ামতের ময়দানে তোর দাদা পীরকে কি মুখ দেখাবি? কি বুঝলেন? কথা বুঝলেন না? সেই পীরের হুকুমে এই ওয়াজ করতে আমি বেরিয়েছিলাম ভাইজান। আমার পীরের হুকুমে আমি ওয়াজ করতে বেরিয়েছিলাম। আমি আগে কিন্তু ওয়াজ করতে বেরোতাম না, বললেও চুপ করে যেতাম না। এই যখন বললেন কি মুখ দেখাবি তো দাদা পীরকে, হ্যাঁ একটু দিনের খেদমত কর, ইসলামের খেদমত কর, আয় পীরের দোয়া, সেই হুকুম দেওয়ার জন্য আমি বেরোলাম। কথা বলেন না ভাইজান? অতএব আপনারা মাশাআল্লাহ জ্ঞানীগণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন মাশাআল্লাহ, বাপের খেদমত করেন, মায়ের খেদমত করেন, বাপের দোয়া নেন, মায়ের দোয়া নেন, আল্লাহ নসিবকে খুলে দেবে, তাকদীরকে বুলন্দ করে দেবে। কত খাটবেন, কত মেহনত করবেন, কত পরিশ্রম করবেন, হ্যাঁ বাপ যদি মন থেকে, মা যদি মন থেকে দোয়া করে দেয়, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ পাক শান্তি দেবেন। কথা বললেন না বাবা? এগুলো মাথায় রেখে চলবেন, ইনশাআল্লাহ কাজ হবে। হ্যাঁ, আর বাপ মায়ের যদি মনে দুঃখ দেন, কষ্ট দেন ভাইজান, দুনিয়াও গেল আখিরাতে গেল। মা বাপ তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম, মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। মায়ের মনে কষ্ট দেবে, দুঃখ দেবে, মায়ের চোখের পানি ফেলবে, বাপের চোখে পানি ফেলবে, মা বদদোয়া করবে, ওই ছেলেটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ও ছেলে কোনোদিন বাঁচতে পারবে না। মা বাপের দোয়া চাইবে, মা দোয়া করবে। ভাইরা দোস্তরা, মায়ের দোয়ার বরকত থেকে ওই ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত, জান্নাত ফেরদাউস নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কথাটা মনে থাকবে তো, না থাকবে না? কি ভুলে যাবেন নাকি? হ্যাঁ ভাইরা দোস্তরা, চিনি খেতে গালে ব্যথা বাবা, চিনি খেতে গালে ব্যথা। হ্যাঁ, চিনি খেতে গালে ব্যথা নেই, দাঁত থাকতে দাঁতের কদর বুঝবে, বুঝবে। যার দাঁত চলে গেছে সে দাঁতের কদর এখন বুঝতে পারছে, কি সর্বনাশ হয়ে গেল, দাঁত নেই। এই ঠিক তো নাকি? হ্যাঁ, বুঝে শুয়ে চলবেন বাবাজি। দোষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথরে, নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। অটুলিকা যদি তোমার থাকে আসমানেতে, তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা। তো চাপ ভুলে গেছি। কেন দেখা দাও না রফিক, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লো আলা। তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। দরবার শরীফে যাবেন আপনারা, কি মনোভাব নিয়ে যাবেন বলেন তো দিকে একবার? আপনার ফুরফুরা শরীফ জান তো নাকি? কি মনোভাব নিয়ে যাবেন? বলে চলো একবার ঘুরে চলে এসি, এই নাকি? না, খবরদার। ফুরফুরা শরীফ যাবেন, চলো একবার পীরের বাড়ি যাবো, হ্যাঁ বাপের বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, এই মনোভাব নিয়ে যাবেন। এই আত্মীয়তাটা আপনাদের দাদা পদ্দাদার সঙ্গে আমার দাদা পীর করে দিয়ে গেছে। দুনিয়াবি আত্মীয় নয়, দুনিয়া এবং আখিরাত বি আত্মীয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা?
মানুষ হয় বলে হুজুর সব যাই, মুসাফা না করলে, টাকা পয়সা না দিলে হুজুর আবার মুসাফা করে না। মানে যে যা পাচ্ছে বলে নিচ্ছে, বুঝলেন না? বলে পীর সাহেবদের সঙ্গে মুসাফা করতে গেলে টাকা দিয়ে মুসাফা করতে হয়, না ওনারা মুসাফা করে না, বুঝলেন? একবার নিজেদের মুসাফা তো করে না, বা পাশে যেও দেখলে উনি আর দূর থেকে বলে দিচ্ছে, বদনামটা করে দিল। আচ্ছা বলুন তো ভাই যান, বাংলার মানুষ যেচ্ছে মুসাফা তো সবাই সই করে কি বাবা, যার মন চাই দেয়, যার মন চাই না দেয় না। হ্যাঁ, পয়সা দেয় না বলে মুসাফা করা যাবে না, এসব বিদ্যা কোথা থেকে যে কে বললে? হ্যাঁ, আজ মুসাফা দিয়ে টাকাটা দিয়াটা এই জ্ঞানটা ওর আছে? মূর্খ, ও মূর্খ জানে হাত মুসাফা করে দেওয়ার নজরানাটা দেখি, হাত মুসাফা করে নজরানা দেওয়াটা নবীর সুন্নাত, এটা এই মূর্খ তো তাও তো জানে না। ও গাধা কি বুঝবে, গাধা? হ্যাঁ, পীরের সঙ্গে হাত মুসাফা করে নজরানা দেওয়াটা নবীর সুন্নাত, কথা বুঝলেন না বাবা? এটা তো মাথায় ঢুকবে না বাবাজি, ভাইরা, দোস্তরা। আল্লাহ যাকে যায় সে দেয়, হ্যাঁ, পয়সার দরকার নয়, কি বুঝলেন? কিন্তু তারা আমাদের সঙ্গে হাত মুসাফা করে আসে, পয়সার কোনো ব্যাপারই নেই ভাই যাবে। এই বাবা ঠিক না বেটি গো? হ্যাঁ, আপনারা তো জান বাবা, মাশাআল্লাহ, তাই তো নাকি? তাহলে এসব হিংসার কথাবার্তা বলে মানুষকে উল্টো পাল্টা করে সরিয়ে দাও, সরিয়ে দাও, কি বুঝলেন? বহুত হিংসা করেছে, বহুত কিছু বলেছে বাবা, কিছু করতে পেরেছে? কিছু কিচ্ছু হতে পারে না। ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় পিন নেই, চাচাচ্ছে চাচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফুরফুরায় পিন নেই তো আবার ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে নিয়ে না রে, তো পীরজাদা সাহেব, পীরজাদা সাহেব, পীরজাদা বলে চাচাচ্ছে কি করে? বিহায়া, বেশরম, তোর হায়া নেই, শরম নেই, লিহাজ নেই, মূর্খ। তুই তো বললি ফুরফুরাই পীর নেই, আবার একটা আমাদের ভাইপোকে নিয়েছে, হ্যাঁ না রে তো পীরজাদা অমুক সাহেব, পীরজাদা অমুক সাহেব চাচাচ্ছিস। চাচাই না, নিমাই চাঁদ, নিমাই চাঁদ, তুই মোর তোর মাথা আছে না? আরে নিমাই চাঁদ কোথা পড়েছিস? নিমাই চাঁদ বুঝতে পারছিনি? নিমাই চাঁদের পোতা, নিমাই চাঁদের পোতা একবার তো বলেছিলি, এবার কি বলছি? ফুরফুরায় পীর নেই, তো আবার পীর বেরোলো কোথা? হ্যাঁ, ফুরফুরে অমুক তমুক, এটা ওটা, ফুরফুরা খুব তো দুর্নাম বদনাম করলি। আবার সেই ফুরফুরা কয়েকটা ফচকে আমাদের পীরজাদাকে নিয়ে হুড়োহুড়ি করছিস কেন? যাতে বাজারে উঠা যায়, ঝেড়ে খাওয়া যায় কলা। ও ফচকে পীরজাদাকে নিয়ে যে কিচ্ছু হবে না, বাংলার মানুষ জেনে গেছে, জানে। হ্যাঁ, এরা হচ্ছে মুরব্বি মানে না, মুরব্বি মানে না, সরে যাবে মানুষ। ঠিক না বেঠিক গো? যে লাইনে থাকবে সে কঠোরভাবে লাইনে থাকবে, সে লাইন জুতো হবে না, সে কোনোদিন ইদিক হবে না, বলে দিয়ে গেলাম। হ্যাঁ, এত সহজ ভাবেন না। আপনারা কি ভেবেছেন কি বাঘে আর বকরিকে এক ঘাটে পানি খাওয়ানো লোক আমি? এটা মনে রেখে দেবেন। হ্যাঁ, আপনারা চেনেন না, আপনার দুয়ারবরকর থেকে, আমার দাদা দুয়ারবরকর থেকে থুড়াই মনে করি যেতে পারে, কি বুঝলেন? আর তো অহংকারের সঙ্গে বলছি না। হ্যাঁ, বাংলার কোটি কোটি মানুষ এই হতভাগা গুনাহগার অধমকে চেনে, কিভাবে চলি আমি। হ্যাঁ কিনা বলুন তো ভাইজান? আমি বহুত কিছু করতে পারতাম না, কোনোদিন নয়। ন্যায়রূপে থাকবেন, হকমে থাকবেন, আল্লাহ আপনার সহায় থাকবে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ সাহেব হেফাজত করেন, নেক করেন। মাশাআল্লাহ, যাবেন আমার দরবারে, যাবেন গরিবখানে যাবেন। মাশাআল্লাহ, আপনারা আপনাদের বাড়ি, আপনার পীরের বাড়ি, আপনার বাপের বাড়ি, সকলে আপনারা আমার বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আসেন, আর লম্বা চড়া করছেন ভাইজান, ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, আসেন মহব্বতান দাঁড়িয়ে নবীর উপরে একটু সালাম। ইয়া নবী সালাম